হ্যালো আর্মি, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ কোরিয়ান মিডিয়ায় বড় করে খবর এসেছে বিটিএস এর সদস্য ভিকে নিয়ে। তার ব্যক্তিগত মেসেজ আদালতে প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর সেটা নিয়ে সে নিজেই ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানিয়েছে। আজ আমরা পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত জানব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ঘটনা শুরু কোথা থেকে? এই বিষয়টি তাইয়ং দিয়ে শুরু হয়নি, এটা এসেছে একটি বড় কর্পোরেট বিরোধ থেকে, যেখানে মিনহি জিন এবং হাইপ এর মধ্যে শেয়ার ও কন্ট্রাক্ট সংক্রান্ত মামলা চলছিল। মিনহি জিন হলেন অ্যাডোরের সিও এবং তিনি তৈরি করেছিলেন জনপ্রিয় গ্রুপ নিউ জিন্স। এই বিরোধের সময় হাইপের নতুন গ্রুপ ইলিট এর কনসেপ্ট নিউ জিন্সের মতো এই অভিযোগ নিয়ে বড় বিতর্ক তৈরি হয়। কেন ভিয়ের নাম জড়ালো? মামলার নথিতে প্রমাণ হিসেবে কিছু কাকাওটন কথোপকথন জমা দেওয়া হয়। সেখানে তাইয়ং এবং মিনহি জিনের একটি ব্যক্তিগত আলাপ ছিল। সেখানে সে সাধারণভাবে বলেছিল কিছু জিনিস তার কাছে সিমিলার মনে হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়, এটা কোনো অফিসিয়াল মতামত না, এটা কোনো তদন্ত বা বিচার না, এটা শুধু ব্যক্তিগত আলাপ। তবুও সেই কথোপকথন আদালতে ব্যবহৃত হয়েছে এবং খবর ভাইরাল হয়ে যায়। তাইয়ং এর প্রতিক্রিয়া আজকের বড় নিউজ। এই বিষয় প্রকাশ হওয়ার পর তাইয়ং ইনস্টাগ্রামে পোস্ট করে কথোপকথনটা ছিল ব্যক্তিগত, সে কোনো পক্ষ নেয়নি, অনুমতি ছাড়া ব্যবহার হওয়ায় সে বিস্মিত। সে মূলত বোঝাতে চেয়েছে বন্ধুকে সহানুভূতি দেখিয়ে বলা কথাকে আইনি অবস্থান হিসেবে দেখানো ঠিক হয়নি। কোম্পানির অবস্থান, হাইপ থেকেও জানানো হয়েছে এই কথোপকথন ব্যক্তিগত এবং এটাকে অফিসিয়াল মতামত হিসেবে ধরা উচিত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাইয়ং মামলার পক্ষে নয়, অভিযুক্ত নয়, তদন্তের আওতায়ও নয়। সে শুধু পরোক্ষভাবে যুক্ত হয়েছে একটি চ্যাটের কারণে। মামলার বর্তমান অবস্থা, প্রাথমিক রায়ের কিছু অংশে মিনহি জিন সুবিধা পেয়েছে, তবে মামলা শেষ হয়নি, আপিল চলছে, তাই ভবিষ্যতে নতুন আপডেট আসতে পারে। বিটিএস ওভারঅল কনটেক্সট, এইদিকে বিটিএস কামব্যাক নিয়েও বড় আপডেট। নতুন অ্যালবাম রিসেল আসছে, ওয়ার্ল্ড ট্যুর শুরু হবে, সিনেমাতে লাইভ ভিউইং ও কন্টেন্ট পরিকল্পনা করছে। মানে এই বিতর্কের মাঝেও গ্রুপের অ্যাক্টিভিটি থেমে নেই। বাংলাদেশি আর্মিদের জন্য কথা, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল তথ্য ছড়ায়, তাই মনে রাখবে তাইয়ং কোনো স্ক্যান্ডালে জড়ায়নি, এটি ব্যক্তিগত চ্যাট প্রসঙ্গ। সে নিজে বিষয়টা পরিষ্কার করেছে, তাই অযথা উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আমরা তথ্য যাচাই করে শান্তভাবে সাপোর্ট করব, এটাই সত্যিকারের আর্মি হওয়ার লক্ষণ। আজকের ভিডিওটি এখানেই শেষ। এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, আর্মি বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।